আম্মাজান আমেনাকে ঘর থেকে বার করে দেওয়া হলো। যখন তাকে একটা আলাদা ঘর করে দেওয়া হলো, আম্মাজান আমেনার সঙ্গে কেউ কথা বলে না, আম্মাজান আমেনার সঙ্গে কেউ ব্যবহার করে না, আম্মাজান আমেনাকে কেউ ঘরের ভেতরে ডাকে না। তানাকে যেমন এক ঘরে করে দিয়েছিলেন। মক্কার জমিনে আম্মাজান আমেনা পেটে বাচ্চা নিয়ে, 7 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা পেটে নিয়ে, সেই জামানার কোনো কল ছিল না, কোনো সাবমার্সেল মোটর ছিল না, কুয়া থেকে পানি উঠানো হতো। 8 মাসের পেটে বাচ্চা আম্মাজান আমেনা যখন কুয়ার পাশে পানি আনতে যায়, কুয়ার মধ্যে যখন বালতিখানা ফেলে দিল, কুয়া থেকে পানিটা উঠাবে বলে আম্মাজান আমেনা বলতে লাগলো, হে মক্কার নারীরা, হে পৃথিবীর বান্দা এবং বান্দিরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, আমি আমেনা যখন কুয়াতে পানি তুলতে গেলাম, কুয়ার মধ্যে যখন আমি বালতিখানা ফেললাম, কুয়ার পানি উপরে উঠতে দেরি করলো না। জোরে বলিস সুবহানাল্লাহ। তখন আমিনা অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? যেই কুয়াতে বালতি ফেলতে হয় আর বালতিটাকে দড়ি ধরে টানতে হয়, তো আজকে সেই কুয়ার ভেতরে বালতিখানা ফেললাম, পানি অটোমেটিক উপরে উঠে আসলো, এটা কেমন ভাবে সম্ভব হতে পারে? এমন সময় মক্কার নারীরা চলে আসলেন, মক্কার নারীরা চলে আসলেন আর দেখতে পেলেন আম্মাজান আমিনা কুয়ার পাশে দাঁড়িয়ে আছে। মক্কার নারীরা বলতে লাগলো, বুবু, বুবু জান, আপনি এইখানে একটু দাঁড়িয়ে থাকেন, আপনি এইখানে একটু দাঁড়িয়ে যান, আমরাও পানি আনতে এসেছি। বুবু, আপনি আজকে এই কুয়ার পাশে আসার কারণে কুয়ার পানিটা আর নিচে গেল না, আপনার সম্মানার্থে, আপনার আদবের জন্য কুয়ার পানিটা যাতে আপনার কষ্ট হবে বলে, যখন আপনি পেটে বাচ্চা নিয়ে, যখন আপনি হাঁটু হবেন, তখন পেটের বাচ্চার চাপ লাগবে, যখন আপনি দড়িটা ধরে রশ্মি ধরে টানবেন, তখন আপনার বাচ্চার চাপ লাগবে। বুবু, আপনি এই জায়গায় একটু দাঁড়িয়ে যান, আমরাও আমাদের কলসিখানা ভর্তি করে নিই। আম্মাজান আমেনা মক্কার নারীদেরকে বলতে লাগলো, শোনো, আমি জানি না পৃথিবীর জমিনে আজ পর্যন্ত আমার সঙ্গে এইরকম কোনোদিন হয়নি। আজকে কুয়ার পাশে আমি পানি আনতে গেলাম, আমি পানি তুলতে হয়নি, পানি আমেনার কাছে উঠে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। সেই সময় মক্কার নারীরা বলছেন, বুবু, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আম্মাজান আমেনা শুধু এটা বলেনি, বলছে, বুবু, আজকে যখন আমি